আসসালামু আলাইকুম। হ্যালো দর্শক, আশা করি আপনারা ভালো আছেন। আমি একটা স্পেশাল ইলিশ মাছের রেসিপি নিয়ে এসেছি, আনারস ইলিশ। আমার ingredients গুলো হচ্ছে পেঁয়াজ বাটা, মরিচ বাটা, আনারস, একটা আনারস আমি ব্লেন্ড করে নিয়েছি, তেল, ধনে গুঁড়া, হলুদ গুঁড়া, লবণ। আমি ৮ পিস ইলিশ মাছ নিয়েছি। আমি এখন রান্না করে দেখাচ্ছি। আমি ফ্রাইং প্যানে তেলটা দিয়ে দিচ্ছি। আমি এখানে ১/২ কাপ তেল নিয়েছি। পেঁয়াজটা দিয়ে দিচ্ছি, 1/3 কাপ পেঁয়াজ। পেঁয়াজটা একটু মিশিয়ে নিচ্ছি তেলের সাথে। লবণ, লবণটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন। পেঁয়াজটা আগে একটু কষিয়ে নিচ্ছি। হলুদ গুঁড়া, ধনে গুঁড়া, ১/২ চা চামচ হলুদ গুঁড়া, ১/২ চা চামচ ধনে গুঁড়া কষিয়ে নিচ্ছি। এখন মশলাটা আমি ভালো করে কষিয়ে নিচ্ছি আমি তেলের উপরে। মরিচ বাটাটা দিয়ে দিচ্ছি। আমি ১ টেবিল চামচ মরিচ নিয়েছি। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ঝালটা দেবেন। যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী ঝালটা দেবেন। কষিয়ে নিচ্ছি আমি ভালো করে। আমি একটা আনারস নিয়েছি। আনারসটাকে আমি ব্লেন্ড করে নিয়েছি। আপনারা চাইলে শিলপাটায়ও বেটে নিতে পারেন। আমি ব্লেন্ড করে নিয়েছি আনারসটা। ভালো করে কষিয়ে নিচ্ছি এখন আমি। কষা হয়ে গিয়েছে। আমি এখন মাছটা দিয়ে দিচ্ছি। আমি ৮ পিস ইলিশ মাছ নিয়েছি। মাছটা আমি ধুয়ে রেখেছিলাম ভালো করে। এক পিস করে মাছটা দিয়ে দিচ্ছি এখন আমি। খুবই সুস্বাদু একটা রেসিপি, আনারস ইলিশ। আমাদের সবারই খুবই পছন্দের একটা মাছ, ইলিশ মাছ। ইলিশ মাছটা আমরা সবাই খুব পছন্দ করি। মাছটা দেওয়া হয়ে গিয়েছে। আমি এখন ঢেকে দিচ্ছি ৫ মিনিটের জন্য। আমি ৫ মিনিট পরে ফিরে এসেছি। আমি এখন এক পিস করে মাছটা উল্টিয়ে দিচ্ছি। গরম ভাত, সাদা পোলাওর সাথে আমরা আনারস ইলিশটা খেতে পারি। খুবই মজাদার একটা রেসিপি। বাসায় গেস্ট আসলে টেবিলে মেনুতে আমরা রাখতে পারি আনারস ইলিশটা। স্পেশাল একটা রেসিপি আনারস ইলিশ। মাছটা উল্টিয়ে দিচ্ছি আমি এখন। আমি আবার ঢেকে দেব মাছটা ৫ মিনিটের জন্য। আমি আবার ফিরে এসেছি ৫ মিনিট পরে। আমার মাছটা কষানো হয়ে গিয়েছে। এখন আমি ১ কাপ পানি দিয়ে দিচ্ছি। পানিটা দিয়ে আমি আবার ঢেকে দেব। আমি আশা করি আমার আজকের রেসিপিটি নিশ্চয়ই আপনাদের ভালো লেগেছে। আমার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করবেন। ঢেকে দিচ্ছি আমি। আমি ফিরে এসেছি, প্রায় হয়ে গিয়েছে। আমি এখন কিছু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য। আমি ১/২ চা চামচ চিনি দিব। আনারসটা একটু টক থাকে। চিনিটা দিলে টক মিষ্টি একটা টেস্ট আসবে। খুবই সুস্বাদু একটা রেসিপি আনারস ইলিশ। আমার রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, লাইক দিবেন, ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন। হয়ে গিয়েছে। আমি একটা ডিশে তুলে নিচ্ছি মাছটা। নেক্সট ডে আমি আরো অনেক মজার রেসিপি নিয়ে আসবো ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।